ভালোবাসার সাতকাহনে আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ভালোবাসায় আমরা অনেক সময়তেই খুব অদ্ভুত আচরণ করে থাকি কোনো কারণ ছাড়াই। কখনো সত্য গোপন করি, কখনো মিথ্যে বলি। প্রথমে একটা গল্প বলি, তাহলে বন্ধুরা আজকের গল্প আর গল্পের সব কটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজকের গল্প মৌলি আর সঞ্জীবের গল্প। মৌলি, বয়স 42 বছর, সুন্দরী, বিবাহিত, 8 বছরের ছেলে আছে, সরকারি অফিসে চাকরি করে। প্রেম করে ময়ূখকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সঞ্জীবকে ভালোবাসত সেই ছোট্টর থেকে, এখনও বাসে। সঞ্জীব, বয়স এই 41-42 বছর, বিবাহিত, 6 বছরের ছেলে আছে, সম্বন্ধ করে বিয়ে হয়েছে, এখনও ভালোবাসে মৌলিকে। কিন্তু মৌলি আর সঞ্জীবের একে অপরের প্রতি এক অদ্ভুত অভিমান মিশ্রিত রাগ রয়েছে, যেটা বর্তমানে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। মৌলি অফিসের একটা সেমিনার অ্যাটেন্ড করতে দার্জিলিং এসেছে 2 দিনের জন্য। যে হোটেলে উঠেছে সেখানে সঞ্জীবও তার ফ্যামিলি নিয়ে উঠেছে। সঞ্জীবরা বেড়াতে এসেছে। আফটার সেমিনার বিকেলের দিকে মৌলি ম্যালের একটা কোণার দিকের বেঞ্চে এসে বসে, সঞ্জীব পাশে এসে বসে। দার্জিলিং সঞ্জীবের খুব পছন্দের জায়গা। সঞ্জীব মৌলিকে বলে, তা আমার পছন্দের জায়গায় বর ছেলে ছাড়া একা একা বেড়াতে এসেছো? তার মানে এখনও আমায় সেই আগের মতোই ভালোবাসো, কি বলো? এবার মৌলি বলে, আর যাই হোক না কেন, তোমার মতো মানুষকে কেউ ভালোবাসতে পারবে না। ইনফ্যাক্ট তোমার মতো মানুষকে ভালোবাসা যায় না। সঞ্জীব বলে, সেটা তোমার মনে হয়। আমার মতো লাভেবল অ্যাডোরেবল পার্সনকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। তবে তোমার মতো কাঠখোট্টা গোয়ার যেদিকে কেউ ভালোবাসতে পারবে না। মৌলি বলে, হ্যাঁ, আমাকে খারাপ প্রমাণ না করলে, ভুল প্রমাণ না করলে নিজেকে কি করে ঠিক প্রমাণ করবে? তা কেমন আছো? এইবারে শুরু হয় মিথ্যে বলার কম্পিটিশান। সঞ্জীব বলে, ভাগ্যিস তোমার সাথে থাকি না, তাই ভালো আছি, সুখে আছি। আর তুমি? মৌলি বলে, হাজব্যান্ড যে এত রোম্যান্টিক কেয়ারিং হতে পারে সেটা ময়ূখকে বিয়ে না করলে জানতেই পারতাম না। ও মুখে মুখে তোমার মতো আমায় নিয়ে সস্তার কবিতা আওড়ায় না। আর না তো তুমি আমায় একটিবার দেখার জন্য যে লো গ্রেডেড পাগলামোগুলো করতে, সেই টাইপের কিছু করে। ওর সব কিছুই খুব টাচি, খুব সফিস্টিকেটেড। ও সারপ্রাইজ দিতে পছন্দ করে। আমি তো ওর ভালোবাসায় মাঝে মাঝে হারিয়ে যাই, ভেসে যাই। মাঝে মাঝে মনে হয় স্বপ্নের জগতে আছি। ভাগ্যিস তোমার সাথে বিয়েটা হয়নি। আর তাছাড়া তোমার জীবনে তো মহিলাদের আসা যাওয়ার অন্ত ছিল না। সঞ্জীব বলে, সেই তো। মৌলি বলে, তা তোমার বিবাহিত জীবন কেমন চলছে? সঞ্জীব বলে, আমি অত ভালো একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাবো ভাবিনি। ও তোমার মতো সন্দেহবাতিক নয়, নিজের থেকেও বেশি আমায় বিশ্বাস করে, আর আমি ওকে তার থেকেও বেশি ভালোবাসি। মাঝে মাঝে ভাবি, তোমার বদলে ছোট্টর থেকে ভালোবাসার জন্য ওকে কেন পাইনি? ওর মতো সুন্দরী, বুদ্ধিমতী আমি আর কাউকে দেখিনি। এবার মৌলি রেগে গিয়ে বলে ওঠে, ভালোবাসাটা তো তোমার কাছে একটা খেলা। সঞ্জীব বলে, তাই বুঝি? ছোট্টর থেকে তুমি আমায় চেনো, জানো, আর তারপরেও একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে তুমি ছেড়ে চলে গেলে। তোমার রাগ, তোমার ইগো, সেটাই বড় হলো। আমার উপর এই তোমার বিশ্বাস, এই ভালোবাসা। তুমি জানতে না তোমায় ছাড়া আমি জানি না জীবন কিভাবে কাটাতে হয়। আর এখন কি করছো? সব বানিয়ে বানিয়ে মিথ্যে বলে যাচ্ছ নিজের বিবাহিত জীবন সম্পর্কে।
মৌলি বলে, বেশ করছি। আর তুমি কি সত্যি বলছো? সঞ্জীব বলে, না বলছি না, একবার তোমায় দেখেই শান্তি পেতাম, আর তুমি সেটাও বন্ধ করে দিয়েছিলে। কিসের এত রাগ আমার ওপর? মৌলির গলা ধরে আসে, বলে, আসলে তোমার জীবনে আমি ছাড়া আর কাউকে সহ্য করতে আগেও পারতাম না, এখনও পারি না। সঞ্জীব বলে, আর আমি বুঝি পারি তোমায় অন্য কারোর সাথে দেখতে? শোনো, আমার জীবনে আগেও তুমি ছাড়া আর কেউ ছিল না, এখনও নেই। জানো তো, মাঝে মাঝে আমার মনে হয় তুমি হয়তো আমায় বিয়ে করবে না বলেই ইচ্ছে করে ওই রকম একটা অজুহাত দেখিয়ে ছেড়ে চলে গিয়েছিলে। কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমার ব্যাপারে যে যাই বলুক না কেন, যাই করুক না কেন, আমি যে তোমাকে ছাড়া আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। মৌলি বলে, তুমি কেন আর একটিবার আমার কাছে আসোনি? কেন মেনে নিয়েছিলে? সঞ্জীব বলে, ডেস্টিনি। হঠাৎ সঞ্জীবের মোবাইলে ফোন আসে। ওর ওয়াইফ ফোন করেছে। সঞ্জীব মৌলিকে বলে, আমায় যেতে হবে, চলো হোটেল অবধি একসাথেই যাই। আচ্ছা, আমার সাথে যেরকম রাগ দেখাতে বা এখন যেরকম রাগ দেখালে, ময়ূখের সাথেও কি ওই একই রকম বিহেভ করো? একই রকমভাবে ওর ওপর রাগ দেখাও? মৌলি মাথা নেড়ে না বলে। সঞ্জীব একটা স্যাটিসফ্যাকশনের হাসি হাসে। মৌলি বলে, তোমার ওয়াইফকে কী নামে ডাকো? সঞ্জীব বলে, ওর যা নাম কৌশানী, সেই নামেই ডাকি। কেন? মৌলিও একটা স্যাটিসফ্যাকশনের হাসি হাসে। সঞ্জীব বলে, শোনো খেপি, তুমি আর আমি সারা জীবন একে অপরকেই ভালোবেসে যাব। মনের দিক থেকে অন্য কারোর হতে পারবো না কোনো দিনও, আর এটাই সত্যি। দেখতে দেখতে হোটেল এসে যায়। সত্যি, আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণে মিথ্যে বলে থাকি, সত্য গোপন করি। কখনো ভালো না থাকলেও বলি ভীষণ ভালো আছি, আবার কখনো তোমায় ছাড়া আমি একদম ভালো নেই, এই কথাটা বলতে না পেরে অকারণে ঝগড়া করি। ভালোবাসা ব্যাপারটা খুব অদ্ভুত। কে যে কখন কাকে ভালোবেসে ফেলবে কেউ বলতে পারে না। আর তার থেকেও অদ্ভুত বিভিন্ন পরিস্থিতিতে একে অপরের প্রতি ব্যবহার। তবে আমি মনে করি যে কোনো সিচুয়েশানে ভালোবাসার মানুষটার প্রতি বিশ্বাস রাখাটা দরকার। শুধুমাত্র নিজের রাগ ইগোকে প্রাধান্য দিয়ে সত্যি যে আমাদের ভালোবাসে তাকে হারানো বা তাকে কষ্ট দেওয়াটা মনে হয় ঠিক নয়। তাহলে বন্ধুরা, আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।